কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা সেটিং এর জায়গা তৈরি হয়ে সিবিআইও, কলকাতা পুলিশ যেটাই বলছে সিবিআই সেটাই বলছে, এবং সাধারণ মানুষ বুঝতে পারছে যে এটা একটা ছোটখাটো কোনো ঘটনা নয়, একটা অন ডিউটি মেডিকেল অফিসার তার কর্মক্ষেত্রে একজন হঠাৎ করে বাইরে থেকে কেউ এসে তাকে রেপ এবং মার্ডার করে দিল, এটা শুনতে অবিশ্বাস্য। তো সেক্ষেত্রে মানুষ ততদিন পর্যন্ত বিচার চাইবে যতদিন না আরো যারা অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরা যায়। পুলিশের চাপে এখনো আপনারা চেপে যাচ্ছেন না? যে কোনো একটা জায়গায় কোনো যদি ঘটনা ঘটে, সেটা পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, আইন থেকে আদালত থেকে শুরু করে, সেগুলোকে ওপেন আপ করার দায়িত্ব নেওয়া কিছু এজেন্সি থাকে। সেটা ধরুন সিবিআই বলুন, কলকাতা পুলিশ 4 দিন যে নিয়েছিল, সেই জায়গা থেকে তাদেরকে খুঁজে বের করতে হবে 4-5 দিন। তো সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে তারা সেই জায়গা থেকে ব্যর্থ হচ্ছে। এবার একটা ধারণা যেটা আপনি ইনডাইরেক্টলি বলতে চাইছেন যে ডাক্তারবাবুরা জানে, অবশ্যই ডাক্তার যেহেতু হসপিটালে হয়েছে, যে ডাক্তারবাবুরা জানে, আমরাও তো চাইছি সেই ডাক্তারবাবুগুলো প্রকাশ্যে আসুক, এবং তাদের নাম অবশ্যই, যাদের নাম যারা ওর সঙ্গে ডিনার করেছিল তারা তো ডাক্তারবাবু ছিল, তাহলে সেই ডাক্তারবাবুগুলো প্রকাশ্যে কেন আসছে না? ভ্যানিলা শুধু নয়, আরো অনেক লাশ সেখানে ছিল। আপনাকে বুঝতে হবে যে ডিনার তো করেছে 4-5 জন ডাক্তারবাবু, কোথায় গেল তারা? আপনার কি বলে ওটা, যে সুমিত তফাদার যে প্রথমে বললো যে আপনার বিপি বললো, সে আজকের সামনে কেন আসছে না? তো এই প্রশ্নটা তো শুধু ডাক্তার প্রশ্নটা ডাক্তার নয়, সন্দীপ ঘোষ নিজেও একজন ডাক্তার ছিল। এই প্রশ্নটা কোনো ডাক্তার কিংবা সাধারণ মানুষের মধ্যে বিভাজন করে দেওয়া মানে আন্দোলনটাকে একঘরে করে দেওয়া। এই প্রশ্নটা কোনো ডাক্তার বা যে অপরাধী ছিল, সে ডাক্তার হোক না কেন, সে মন্ত্রী হোক না কেন, সে পুলিশ অফিসার হোক না কেন, সে আমার স্যার হোক না কেন, সে আরেকজনের স্যার হোক না কেন, সে ডাক্তার হোক না হোক, পুলিশ হোক, সে আপনার সিভিক হোক, যেই হোক, প্রত্যেককে খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে মানে ডাক্তাররা যেন যদি কমন করে দেন, সেটা যদি বলা যায় যে মানুষরা জানে, তাহলে তো হবে না। সব মানুষ তো আলাদা নয়, যে বিশেষ কিছু বন্ধু জানে বলছো? জানা উচিত তো। আমার তো তাই, আমাদের তো সেই প্রথম থেকে সেইভাবেই মনে হচ্ছে যে একজন এই ঘটনাটা যে ঘটিয়েছে এটা আমরা বিশ্বাস করি না। তাহলে এটা সাধারণ মানুষের প্রশ্ন নয়, এটা যারা কি বলবো চিন্তাশীল মানুষ আছে, যাদের চিন্তা শক্তি আছে, তারাও এই ব্যাপারটা বোঝেন যে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এখন এবার কিভাবে প্রমাণ করবে, তা সেটার জন্যই তো আপনার সিবিআই, সেটার জন্যই তো আপনার ইনভেস্টিগেশন। আপনি একটা শরীরের রোগ ধরতে গেলে আপনার যেমন ব্লাড টেস্ট করে সেটার ফাইন্ডিং বার করতে হয়, সেরকম আপনার সিবিআই সেই বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। মানুষ বলছে সিবিআই ম্যানেজ হয়ে গেছে। এটা তো ওই কথাটাই তো আমরা বলছি, যেটা কলকাতা পুলিশ যে জায়গাটায় আপনার সিলমোহর দিচ্ছে, সেখানেই সিবিআই সিলমোহর ম্যানেজ করছে। কারা, কেনই বা করছে? এ ধরনের ঘটনায় যদি বিচার না হয়, তাহলে পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী হিসেবে ভবিষ্যতে কেউ কোনো জায়গায় কোনো তার নিজের মেয়েকে, তার সেই আপনার কি বলে, তার বোনকে, তার কলিগকে কিভাবে তারা এরকম একটা পড়াশোনার জায়গায় ফেলবে? এই তো এই অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা আন্দোলনে আপনি যদি খেয়াল করে দেখেন, সব জায়গা থেকে আমরা কথা বলেছি। এবার তিলোত্তমার ঘটনাটা, এটা একটা এক্সাম্পল তৈরি হতে পারে। যদি বলেন যে তিলোত্তমার ঘটনা এত ফোকাস কেন, কারণ এটা একটা এক্সাম্পল হতে পারে যে সমাজের, আপনি পড়াশোনা করলেন, আপনি ডাক্তার হলেন, আপনি একটা এস্টাবলিশ জায়গায় গেলেন, আপনি সিকিওর জায়গাতে কাজ করছেন, সেখানেও যদি হয়, তাহলে আনসিকিওর জায়গা, নর্মালি গ্রাম গঞ্জ, একেবারে প্রত্যন্ত এরিয়ায়, সেখানে তাহলে কত খারাপ হতে পারে।